আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আমি চেষ্টা করেছিলাম রেগুলার লাইভটা করার জন্য, কিন্তু কারণবশত করতে পারিনি। তো আজকের বিশেষ বিষয়বস্তু নিয়ে কিছু কথা রাখব। বিষয়বস্তু মৃত্যু। মৃত্যু কেন নির্ধারিত উপরওয়ালার পক্ষ থেকে, এবং মাইয়েতের জানাজায় শরীক হলে উপকারিতা কি, বা মাইয়েতের জানাজার পড়লে মাইয়েতের উপকার কি, বা যারা পড়ে তাদের উপকার কি, এই সমস্ত কিছু কথা বলার জন্য আজকের লাইভে আসলাম। তো যে সকল বন্ধু আছেন, আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা কথাগুলো শোনার পরে বেশি বেশি করে শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইলা আখিরিল আয়াহ। وقال النبي العربي صلى الله عليه وسلم موتوا قبل أن تموتوا، أو كما قال عليه الصلاة والتسليم। আজকের পৃথিবীতে আমরা বসবাস করছি, আমরা প্রত্যেকেই আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি। তিনি স্রষ্টা। তিনি যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু একদিন শেষ হবে, কিন্তু শুধুই তিনিই বাকি থাকবেন। এমনকি আমরা যে মজবুত পাহাড়গুলো দেখি, যে পাহাড়গুলো খুবই শক্তিমান এবং শক্তিশালী, যে পাহাড়গুলো জমিনের পিরাক স্বরূপ ব্যবহার করা হয়েছে, মানে জমিন যাতে টলমল না করে সেজন্য যে পাহাড়গুলো ব্যবহার করেছেন রব্বুল আলামিন, স্থায়িত্বকে বজায় রাখার জন্য এই পাহাড়গুলো আল্লাহ তৈরি করেছেন। এই পাহাড় যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই পৃথিবীর জমিনে বসবাস করা উপযুক্ত তৈরি করতে পারতাম না, বা এই পৃথিবী বসবাস করার উপযুক্ত হতো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বা তার সৃষ্টিকুলকে পৃথিবীতে বসবাস করার সুন্দর ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মজবুত মজবুত পাহাড় স্থাপন করেছেন। কিন্তু এ দুনিয়া যখন শেষ হবে, এ পাহাড়েরও কোনো চিহ্ন থাকবে না, এ পাহাড়ও ধূলিসাৎ হয়ে যাবে। ওয়াল জিবালু আরসাহা, এ পাহাড় তুলোর মতো উঠতে থাকবে। এক কথায় পৃথিবীতে যত রকমের উপরওয়ালার সৃষ্টি আছে সব কিছু একদিন শেষ হবেই। আমরা যে মাথার উপরে আসমান দেখি, এ আসমানও কিছু থাকবে না, এর কোনো চিহ্নই থাকবে না। তো খুব বেশি কথা না বলে অল্প কিছু কথা বলবো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই শব্দের অর্থ হলো
যে যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ চাখতেই হবে। কোরআন পাকের অপর জায়গায় বলা হয়েছে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে আয়াত পাকের অর্থ হয় যে মানুষের যে সুনির্দিষ্ট টাইম রয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, সেই টাইমের 1 সেকেন্ড আগেও কারোর মৃত্যু হবে না, আর 1 সেকেন্ড পরেও কারোর মৃত্যু হবে না। যথা টাইমেই মৃত্যু হবে। মানুষ সে নিজেকে সেফটি রাখার জন্য যত রকমের পথ অবলম্বন করতে পারে সে করুক, মানুষ মৃত্যু থেকে কখনো কোথাও গিয়ে বাঁচতে পারবে না। মৃত্যু কেন তৈরি করা হয়েছে? মৃত্যু এটা আল্লাহর একটা বিধান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের আয়াত। হায়াত মানে জীবন এবং মরণ আল্লাহ রাব্বুল আলামিন এই উভয়কে এই জন্যই সৃষ্টি করেছেন যাতে করে তোমাদের কৃত কর্মর ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতে পারেন। মৃত্যুর সিস্টেম যদি না রাখতেন তাহলে পৃথিবীতে কেউ কাউকেই মানত না। পৃথিবীতে কেউ নম্র ভদ্রতার সঙ্গে চলাফেরা কখনোই করতো না। আর রক্তর স্রোত বইত, কারণ মৃত্যু নেই। একে অপরের প্রতি সর্বসময় হামলা, মারধর, এই সমস্ত কুকর্মের মধ্যে মানুষ লিপ্ত হয়ে যেত। তো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সিস্টেম এই জন্যই বানিয়েছে যে তোমাদের যে হায়াত মানে যে জিন্দেগি আমি দান করছি, এই জিন্দেগিটা শেষ করার পরে তোমাদের মৃত্যুর একটা সিস্টেম আমি তৈরি করছি। এই সিস্টেম এই জন্যই তৈরি করছি লিয়াবলুয়াকুম আহসানু আমালা, তোমাদের ভালো কর্মের ফলাফল দেওয়ার জন্য এবং অসৎ কর্মের শাস্তি দেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুতু ক্বাবলা আন তামুতু। তুমি পৃথিবীর জমিনে বুকে জীবিত আছো, কিন্তু তুমি ভাবো যে তুমি মারা গেছো। মনে মনে ভাবো, মাথায় হাত দিয়ে চিন্তা করো, শুয়ে বিছানায় চিন্তা করো যে ভাবো তুমি মারা গেছো। তো তোমার মারা যাওয়ার পরে তোমার অবস্থাটা কেমন হবে, কি পরিস্থিতি হবে, তোমার আত্মীয় স্বজন কি করবে, তোমার লাশটা কি করা হবে, তোমাকে কিভাবে নিয়ে যাওয়া হবে, তোমার লাশটা কোথায় রাখা হবে। কারণ আমরা স্বচক্ষে আমাদের জিন্দেগিতে বহু কিছু দেখছি যে লাশ কেমন করে নিয়ে যাওয়া হচ্ছে, আত্মীয় স্বজনরা কি করছে, লাশ কোথায় রাখা হচ্ছে, সব কিছু চোখে দেখছি। এটা রাতের আঁধারে যখন বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করব, তখন আমার ভিতরে আখিরাতের যে জিন্দেগিটা, মৃত্যুর পরের যে জিন্দেগিটা, সেটার বিষয়ে আমার চেতনা ফিরবে। আর যখনই আমার চেতনা ফিরবে আমি একজন আদর্শবান মানুষ তৈরি হব। আমার মধ্যে সেই আদর্শ আসবে যে আদর্শ আল্লাহ রাজি হবে, রসুল রাজি হবে, যে আদর্শ মানুষ খুশি হবে, যে আদর্শে মানুষ উপকৃত হবে, এই আদর্শ আসবে আমার ভিতরে। আর যদি মৃত্যুর ভয় আমার ভিতরে না থাকে, হিসাবের ভয় না থাকে, পরকালের ভয় না থাকে, আমি যা খুশি তা করে বেড়াবো। বেহায়াপানা জিন্দেগি অতিবাহিত করব, যে জিন্দেগির নফরত ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহর কাছে ঘৃণিত, অভিশপ্ত, মানুষের কাছে অভিশপ্ত। রসুল ওই জন্য বললেন তোমরা মৃত্যুর পূর্বে ভাবো যে মরে গেছো,
আর এই ভাবনাটা ভেবে দেখো যে তোমাদের সাথে কিরূপ ব্যবহার করা হবে। আখিরাত সম্পর্কে ভাবো। তাহলে মৃত ব্যক্তির জানাজায় আমাদের শরীক হওয়া, এটা আমাদের জন্য কতখানি উপকারিতা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মাইয়েত পৃথিবীর জমিনে এমন হয় যে মাইয়েতের জানাজা পড়নেওয়ালাদেরকে মাইয়েতের ওসিলায় তাদের গুনাহ খাতা মাফ করা হয়। ওই জন্য জানাজায় শরীক হওয়া দরকার। এবং কিছু জানাজা পড়নেওয়ালা এমন থাকে যার জানাজা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাইয়েতের গুনাহ খাতা মাফ করে দেয়। তো জানাজা পড়ার ফজিলত আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে জানাজায় কেন শরীক হব আমরা। আর আমি যে জানাজায় শরীক হব, আমি মারা গেলে আমার জানাজায় অন্যজন শরীক হবে। আর আমি যদি ভাবি যে অনেক মানুষ সেখানে একত্রিত হয়ে যে জানাজা পড়বে, আমার পড়ার দরকার নেই, আমারও জানাজার সময় ঠিক এই রকম অন্য মানুষ ভাববে এবং আমার জানাজায় শরীক হবে না। আমরা জানি না যে কার জানাজার বদৌলতে আমার গুনাহ মাফ হতে পারে, বা আমরা এটাও জানি না কোন মাইয়েতের জানাজা পড়লে আমার গুনাহ মাফ হতে পারে। অতএব জানাজায় শরীক হওয়া দরকার। জানাজায় শরীক হলে তার যে উপকারিতা, এটা আমরা বুঝতে পারলাম। জানাজার পরে যে মাটি দেওয়ার নিয়ম আছে, মাটি দিলে তার উপকারিতা কি হয়? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিবস ও যে মাটি মাইয়েতের দাফনের পরে তার কবর উপরে দেওয়া হয়, ওই মাটি কাল কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ি পাল্লায় ওজন করবেন। তাহলে ভাবুন, আমরা অনেকে এমন আছি মাইয়েতের মাটি না দিয়ে পালিয়ে যাই। ভাই, এটা কোথায়? এই রেওয়াজ কোথায় আছে? এই রেওয়াজ বিভিন্ন জায়গায় আছে এবং কি সর্ব জায়গায় আছে। আমরা স্বচক্ষে দেখি এগুলো, যে অনেক মানুষ এমন থাকে তারা জানাজা কোনো রকম পড়ে পালিয়ে যায়, মাইয়েতের মাটি দেওয়ার গুরুত্বটা তারা জানে না। কিন্তু মাটি যে দেওয়ার গুরুত্ব, আল্লাহ রসুল বলছেন যে কাল কিয়ামতের ময়দানে ওই যে মাটি কবরের মাইয়েতের কবরের উপরে সে দিয়ে এসেছিল, কিয়ামতের দিন তার নামায়ে আমলের মধ্যে এই মাটিকে হাজির করা হবে এবং দাঁড়িপাল্লায় রাখা হবে, আর সেই পরিমাণের নেকি তাকে দেওয়া হবে। তাহলে আমরা যারা মাটি দিই না তারা লাভবান না তারা বুদ্ধিমান? তাহলে জানাজা পড়ার সাথে সাথে মাটিটাও আমাদের দিতে হবে। হ্যাঁ, যদি খুব জরুরত কিছু কাজ থাকে, মানে খুবই প্রয়োজন কোনো কাজ থাকে, যে কাজে আমাকে না গেলে নয় বা আমি না সেখানে গেলে অসুবিধা হতে পারে, তখন ব্যতিক্রম কিছু করার নেই। আরও একটা কথা যেটা আমাদের এখানে আছে, যারা যারা দেখছেন দেশ বিদেশ থেকে, সকলকে বলি, আপনাদের ওখানে আছে কি না আমার জানা নেই, তবে আমাদের এখানে আছে। মাইয়েত মারা গেলে জানাজা পড়াবার পূর্বে, জানাজা পড়ার নিয়ম নীতি এগুলো আমাদেরকে বলে দিতে হয়। এবং সাথে সাথে মাইয়েতের হয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে হয়, মাফ চাইতে হয়। এই নীতি তৈরি করা আছে। আমরা এমন দুর্ভাগ্যজনক জীবনযাপন করছি যে আমার পিতা মারা যাবে, আমি জানাজার কাতারে দাঁড়াবো, দোয়া জানবো না, ইমাম সাহেব বলে দেবে যে এই পড়তে হবে, এই তাকবীর হবে, ওই হবে, আর আমি সেটা ফলো করে জানাজা পড়ে চলে আসবো। আমি নিজে কিছু পড়তে পারলাম না, শুধু তাকবীরের সাথে সাথে
আমি জানাজায় দাঁড়িয়ে গেলাম, সালাম ফিরিয়ে চলে আসলাম। আমার না দরুদ ইব্রাহিম মুখস্থ আছে, না দোয়ায়ে সানা মুখস্থ আছে, না মাইয়াতের উদ্দেশ্যে যে দোয়া পড়া হয় সেই দোয়া মুখস্থ আছে। কিছুই মুখস্থ থাকে না। আমি আমার পিতার জানাজায় শরিক হয়েছি, আমার কিছু জানা নেই। মাতার জানাজায় শরিক হয়েছি, আমার কিছু জানা নেই। আমি পিতা হয়ে সন্তানের জানাজায় শরিক হয়েছি, তার আত্মার শান্তির কামনার জন্য জানাজা দোয়া এটা, তো সেখানে শরিক হয়েছি, কিন্তু আমার জানাজার কোনো দোয়া দরুদ কিছুই মুখস্থ নেই। আমার মতো পিতা ওই সন্তানের জন্য হতভাগা, এবং ওই রকম যদি সন্তান হয়, ওই সন্তানও পিতার জন্য হতভাগা। এমন জীবন বৃথা, কোনো লাভ নেই। আমি সন্তানের জানাজা পড়ব, আমি পিতা হয়ে জানাজার দোয়াও পড়তে পারবো না। আমি পিতার জানাজা পড়ব, আমি সন্তান হয়ে জানাজার দোয়াও পড়তে পারবো না। আমি পিতার ভালোবাসা কি করে প্রমাণ দেব? আমি সন্তানের ভালোবাসি, তার প্রমাণ কিভাবে দেব? কোনোভাবেই সম্ভব নয়। ভালোবাসা শুধু এটা নয়, সন্তানের জন্য বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত একত্রিত করে দাও, এটা সন্তানের ভালোবাসার পরিচয় নয়। সন্তানকে আমি দিনদারি বানাবো, সন্তানকে আমি দিনের উপদেশ দিয়ে যাব, দিনের শিক্ষা দিয়ে যাব, যেটা আমার মৃত্যুর পরে আমার কবরে শুয়ে শুয়ে আমি তার ফলস্বরূপ জান্নাতের হাওয়া খাবো, জান্নাতের খুশবু পাবো। কিন্তু না, আমরা শুধু মৃত্যুর সময় ভাবি যে আমার দোয়াটা কেন মুখস্থ করলাম না। আমি দোয়াটা মুখস্থ করলে আজকের আমার পিতার জানাজায় দাঁড়িয়ে আমি পড়তে পারতাম। পিতা ভাবে যে আমি জানাজার দোয়াটা কেন মুখস্থ করলাম না, বা আমার মুখস্থ কেন আমি এত অবহেলা করলাম, সন্তানের জানাজায় আমি দোয়া পড়তে পারছি না। হায় রে, এখন হায় রে করলে কি আর হবে? কি হবে? কোনো লাভ নেই। পূর্বে পরিকল্পনা করতে হবে, পূর্বে থেকে প্রস্তুতি নিতে হবে। মারা গেলে তখন জানাজার দোয়ার কথা মনে পড়ে, বাকি সারা বছর মসজিদের ধারে বাড়ে আসার কথা মনে পড়ে না। আরে কিছু নামাজি তো এমনও আছে যারা ফরজ নামাজ পড়ে না, জানাজার কাতার দিয়ে দাঁড়িয়ে থাকে। এই রকম যদি নামাজি মাইয়েতের জানাজা পড়ে, তো মাইয়েতের উল্টো কষ্ট হবে। ফরজ বাদ দিয়ে তোমাকে এই ফরজে কিফায়া পড়ার কথা কে বলেছে? কেউ তো বলেনি। এর ফজিলত বেশি কথাও বলা হয়েছে, কোথাও বলা নেই। তাহলে আমরা চেষ্টা করব কিছুটা সময় দিনের জন্য আমরা লাগাই, কিছু দিন শিখি। আমি হতভাগা, আমার সন্তান মারা যাবে, আমি জানাজার কাতারে দাঁড়িয়ে থাকব নিষ্পাপ মাসুমের মতো। আমার জবান থেকে দোয়াও পার হবে না, দরুদও বার হবে না, কিছু বার হবে না। ইমাম তকবীর বলবে, আমি শুধু কানে শুনবো, সালাম ফিরবে, সালাম ফিরিয়ে দেবো, জানাজা পড়ে ফেলবো। এমন হতভাগা আমার পিতা, এমন হতভাগা পিতা হয়ে আমার কি লাভ আছে? তো ওই জন্য সময় থাকতে থাকতে সন্তানদেরকে তৈরি করুন, নিজে তৈরি হন, জানাজার সাথে শরিক হওয়ার চেষ্টা করুন। অতএব মাইয়েতের ব্যাপারে আমরা দেখি, খাটিয়ার সামনে মাইয়েতকে শুইয়ে রেখে খাটিয়ার সামনে দাঁড়িয়ে ইমাম হোক বা মাইয়েতের কোনো সন্তান হোক, জনগণের কাছে ক্ষমা চায়। এ ক্ষমা চাওয়াটা শুধু মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু নয়। মানুষকে ধোঁকা দেওয়া হয়, আর কিছু করে না। নিয়ম নীতি তৈরি করা আছে, তাই করেই যাচ্ছে। কার জায়গা মেরে গেছে,
কার ফাঁকি দিয়ে গেছে, কেউ মেয়েদের হক মেরে গেছে, আর ওখানে শুয়ে শুয়ে সন্তান মাপ চাইবে আর সব মাফ করে দেবে, আর মাফ হয়ে যাবে অমনিতেই। খুব ভালো করে মনে রাখবেন, যারা যারা জানাজার কাতারে দাঁড়ায়, যদি তার মধ্যে কেউ হকদার বা দাবিদার থাকে, সবার আওয়াজের সাথে সেও যদি বলে হ্যাঁ আমি মাফ করে দিলাম, সে কিন্তু অন্তর থেকে মাফ করে না, কোশ্চিন কালেও নয়। আমার পিতা ভুল করে কোনো জায়গা জবরদখল করে নিজের বেশি করে রেখেছিল, আমার পিতার যদি আত্মার শান্তি চাই, তাহলে আমার উচিত হলো সেই জোর দখল করা জায়গা হোক, অর্থ হোক, সম্পদ হোক, সেগুলো ফিরিয়ে দেওয়া যাদের হক প্রকৃত। তা না হলে ভাবলাম বাপ করে গেছে, আমরা কেন করতে যাব? বাপ কবরে শুয়ে শুয়ে কেলানি খাবে। আর ওই সময় মাপ চাওয়া, মানুষের সঙ্গে প্রতারণা করা আর একই সমান দুটো। কার ফাঁকি দিয়ে গেছে, কার জমির আল ঠেলে গেছে, কার নাহকভাবে ছিনিয়ে নিয়েছে, মিথ্যা কাউকে ফাঁসিয়ে গিয়েছে, আর ওই মাইয়ের সামনে রেখে মাপ চেয়ে নেও, সব মাপ হয়ে যাবে। অত সহজ নয়। কিয়ামতের দিন দুই ধরনের আদালত বসবে, এক হলো হুকুকুল্লাহ, এক দ্বিতীয় হলো হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ মানে হলো আল্লাহর হক, কেউ নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, জাকাত দেয়নি, আরও ইত্যাদি ইত্যাদি। এই আদালতে আল্লাহর হক হিসাবে মানুষকে সেখানে দাঁড় করানো হবে। এবার আল্লাহ যাকে চাইবেন তাকে মাফ করে দেবেন। একজন সারা জীবন নামাজ পড়েনি, কিছু করেনি, আল্লাহ যদি চায় তাকে মাফ করে দিতে পারেন, কারোর কিছু বলার থাকবে না, করারও থাকবে না। কিন্তু হুকুকুল ইবাদ যেখানে যে আদালত বসবে, সেখানে কিঞ্চিত পরিমাণ জাররা বারাবার, জাররা কাকে বলা জানেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই যাররাতিন খায়রান ইয়ারা, এই জাররা শব্দের অর্থ হলো, এর যদি ভালো করে বোঝানো যায়, আমরা অনেক সময় দেখি টিনের চাল আছে আর সামান্য সামান্য ক্ষুদ্র ছিদ্র আছে। ওই ছিদ্র থেকে যখন সূর্য ওঠে একটা কিরণ পড়ে, যে কিরণের মধ্যে আমরা দেখতে পাই বহু রকমের বালুকণা উঠছে, তার ভিতরে জীবাণু উঠছে। ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র যেগুলো হয়, যে বালুকণা, তার ভিতরে যেন কিছু উঠছে, ঘুরছে, জাররা মানে হলো ওই রকম। আল্লাহ রব্বুল আলমিনের তারাজু, দাঁড়িপাল্লা এমন নিখুঁত হবে যে ওই রকম জিনিসগুলোকে মাপা যাবে, আর আল্লাহ রব্বুল আলমিন ওইভাবে হিসাব নেবে। হুকুকুল ইবাদ নষ্ট করবেন, যতক্ষণ পর্যন্ত সে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আপনি হাজি হয়ে আসুন, গাজী হয়ে আসুন, মুফাসসির হয়ে আসুন, মুহাদ্দিস হয়ে আসুন, যে হয়ে আসুন, আর কোটি টাকা কামিয়ে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন না। যতক্ষণ পর্যন্ত যার হক মেরেছেন, যার ফাঁকি দিয়েছেন, যার লুটে নিয়েছেন, যার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন, যার মিথ্যা অপপ্রচার করেছেন, ততক্ষণ পর্যন্ত সে না মাফ করবে, ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। অত সহজ ব্যাপার নয়, মরে গেলে মাপ চেয়ে নেব, ব্যাস মাফ হয়ে যাবে। এই যে রীতিনীতি মানুষ তৈরি করেছে, চলছে মানুষের ভালোর জন্য। হ্যাঁ, এগুলো ওই ক্ষেত্রে প্রযোজ্য যে ওঠা বসা করতে গিয়ে, লেনদেন করতে গিয়ে কিছু উঁচ নিচ হয়ে থাকে, সেইগুলো এতে মাফ হবে। এ মানুষ অন্তরে সেইভাবে নেয় না। উঁচ নিচ হয়ে গেলে মানুষ ওগুলো ভুলে যায়। অল্প কিছু লেনদেন রেখে গেলে বা অল্প কিছু লেনদেনের এদিক ওদিক হয়ে গেলে মানুষ এগুলো স্বাভাবিকভাবে ছেড়েই দেয়, সেগুলো মাফ হতে পারে। কিন্তু কার আটল আমার আটনের পাশে ছিল, আমি কোদাল মারতে মারতে তার আটন ঠেলে চলে গেছি,
আমার পাওয়ার কথা 1 টাকা, আমি নিয়ে বসে আছি 1 টাকা 1.5 টাকা, হিসাব মাফ হয়ে যাবে? অত সহজে মাফ হবে না। তো আমরা খুব সচেতন হই। আমরা অনেকেই ভেবে থাকি মৃত্যুর পরে, আবার অনেকের এটাও দেখা যায় যে দেনমোহর তাদের আদায় থাকে না, মোহরানা যেটাকে বলা হয় সেটা আদায় থাকে না। মৃত্যুর পরে মাইয়েত ওখানে শায়িত আছে, তার স্বামী সেখানে গিয়ে মাপ চায়, ওই আমার মোহরানা দেওয়া হয় না, আমাকে মাফ করে দাও। আরে এতদিন সে 40 বছর 30 বছর হোক, 50 বছর হোক, 60 বছর হোক বেঁচে ছিল, তখন মাপ চাওয়ার তার কোনো সময় হয়নি, তার বিবেক তাকে সাড়া দেয়নি। আর মারা গেছে তখনই তার চেতনা ভেঙেছে যে আমার বিবির কাছ থেকে মোহরটা মাপ চাইতে হবে। কে মাফ করবে? যার হক তুমি হরণ করেছো, যার হক নষ্ট করেছো, তার কাছে মাপ চাইতে হবে। নাহলে এই মোহর, দেনমোহর, যে পয়সা, যে অর্থ, সেই অর্থ তার যে সমস্ত ওয়ারিস আছে তাদেরকে দিতে হবে। এটা শরীয়তের একটা আলাদা বিধান আছে। মাপ চেয়ে নেবেন আপনি, আমি মাপ চেয়ে নেব, অমনি মাপ হয়ে যাবে? এটা মামার বাড়ির আবদার নাকি? আল্লাহর বিধান। তাহলে তো মানুষ এইভাবেই করতো, একে অপরের ক্ষতি করে, খারাপি করে, একে অপরের ফাঁকি দিয়ে, আর মৃত্যুর সময় গিয়ে বলতো এই মাপটা চেয়ে নাও আমার হয়ে। বাবা মরে যাওয়ার আগে ওসিয়াত করে যেত যে আমার হয়ে মাপ চেয়ে নিও, আল্লাহ মাফ করে দেবে, দিলে আমি সোজা জান্নাতে চলে যাব। জান্নাতটা বাবা কেলে কারো সম্পত্তি নয়, এইভাবে জান্নাতে যাওয়া যায় না। তো মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন যে জন্যই সৃষ্টি করেছেন বা যে জন্য তৈরি করেছেন, এই বিধানটা এটা আমাদের জন্য উপকারক। তা না হলে কিছু সংখ্যক মানুষ এমন হতো যাদের কাছে অধিকাংশ সংখ্যক মানুষকে চাকর হয়ে থাকতে হতো, গোলাম হয়ে থাকতে হতো। তাদের কোনো অধিকার থাকতো না, বলার, করার, চলার, ফেরার কোনো অধিকার থাকতো না, তাদের অধীনস্থ হয়ে চলতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর বিধান তৈরি করার ফলে মানুষের ভিতরে কিছুটা ভয় ভীতি আছে, তা না হলে কিছুই থাকতো না। তো আমরা মাইয়েতের খবর শুনলে, আমার নিকটতম আত্মীয় হলে আমার যাওয়া একান্ত উচিত এবং তার জানাজায় শরীক হওয়া উচিত। মাইয়েত যদি আল্লাহওয়ালা বা আল্লাহওয়ালি হয়, তার জানাজা পড়লে হয়তো আমার গুনাহ মাফ হতে পারে, বা আমি আল্লাহর কাছে যদি প্রিয় পাত্র হয়ে থাকি, আমার মাধ্যমে মাইয়েতের গুনাহ মাফ হতে পারে। মাইয়েতের দাফনের পরে মাইয়েতের কবরের উপরে মাটিও দেওয়া দরকার। তার কারণ হলো কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই মাটিটাকে ওজন করতে পারেন। যদি আমার নামায়ে আমল কম হয় বা দুর্বল হয়, তখন এটা আমার কাজে আসবে। অতএব তো মাইয়েত যাদের যাদের বাড়িতে হয়, আমাদের প্রত্যেকের বাড়িতে মাইয়েত হয় এবং আমাদেরকেও একদিন মাইয়েত হতে হবে। সেই জন্য আমরা যারা শুনছি বা শুনব, প্রত্যেকের কাছে অনুরোধ করছি, মৃত্যুর পূর্বে মৃত্যুর পূর্ণ প্রস্তুতি আমরা তৈরি করে নেব। তাহলে আমার মৃত্যুর পরে ওই লাশ খাটিয়ায় রেখে জনগণের কাছে মাপ চাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো আমরা প্রত্যেকে চেষ্টা করি বার্তা সকলে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এইভাবে অনেক মানুষ এর উপরে ভরসা করে থাকে যে আমি মারা গেলে আমার লাশ তো খাটিয়ে থাকবে, বা আমার ছেলে হোক, আমার আত্মীয় স্বজন হোক, সবার কাছে মাপ চেয়ে নেবে। এই খবরটা যাদের কাছে যাবে তারাও সবাই মাপ করে দেবে। কিন্তু এই মাপটা কি অন্তর দিয়ে হয় বা অন্তর দিয়ে সম্ভব? আমি যদি কারোর
ক্ষতি করে থাকি, তার জীবনের কোনো অঙ্গহীন করে থাকি, তার জীবন যাপন করা যদি আমি কষ্টকর বানিয়ে দিয়ে থাকি, তাহলে আমার হয়ে কেউ ক্ষমা চাইলে সে মাফ করে দেবে অন্তর দিয়ে? এটা সম্ভব? কখনোই সম্ভব নয়, এটা অসম্ভব। আমি হলে আমি করব না, আপনি হলে আপনি করবেন না। আর একটা কথা, শেষ কথা বলবো, বেশি কথা লম্বা করব না। শেষ কথা হলো এটাই যে পবিত্র কোরআনের একটা আয়াত আছে, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। পৃথিবীতে মানুষ যত রকমের নেক কাজ করে, প্রত্যেক নেক কাজের সব নির্ধারিত আছে। 1 বা 10 বা 70 বা 700 বা 1000 বা 10,000 বা 1,000 এরকম নির্ধারিত আছে। আল্লাহ সেটা বর্ধিত করে দেন, সেটা আলাদা কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাচ্ছেন, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে আয়াত পাকের অর্থ হলো, ধৈর্য ধারণ করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের আমলের বা নেকির কোনো সীমারেখা নাই। বেহিসাব আমল তাদেরকে দেওয়া হয়, বেহিসাব নেকি দেওয়া হয়, কোনো সীমারেখা নাই, বেহিসাব। বিগৈর হিসাব মানে বেহিসাব। অতএব পৃথিবীতে আমরা যদি কিছু হারাই, কাউকে হারাই, কোনো জিনিস আমার ক্ষতি হয়ে যায়, তো ধৈর্য ধারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে এত পরিমাণে নেকি দিয়ে থাকেন যে নেকির কোনো সীমারেখা নাই। অতএব আমাদের কোনো ভালোবাসার জিনিস, ভালোবাসার পাত্র, ভালোবাসার মহব্বতের পাত্র যদি হারিয়ে যায়, বা আমার কোনো জিনিস ক্ষতি হয়ে যায়, যে জিনিসটাকে আমি খুব ভালোবাসতাম, বা আমার কেউ পৃথিবী থেকে বিদায় নেয় যাকে আমি ভালোবাসতাম, তার জন্য আমাকে কান্নাকাটি, হাই হুল্লো করা, মাথার চুল ছাড়া, মাথা ঠোকাঠুকি করা, দলবদ্ধ হয়ে কান্নাকাটি করা, এটা ধৈর্য ধারণ করার মধ্যে পড়ে না। ধৈর্য হলো ওটাই যে আল্লাহ যেটা করেছে এটার প্রতি আমি রাজি। আল্লাহ যে ফায়সালা করেছে এই ফায়সালার প্রতি আমি রাজি। হ্যাঁ, ব্যথিত হওয়া এটা মানসিকতা, মানবিকতা, যে আমার পিতা মারা গেছে, আমি হাই হুল্লো না করতে পারি, কাঁদার মতো কাঁদতে পারি, ডুগরে ডুগরে না কাঁদি, লোকজনকে জানিয়ে না কাঁদি, আল্লাহর কাছে কাঁদি, হাত তুলে কাঁদি, এটা কাজে আসবে। তো এই সমস্ত রীতিনীতি এখন আমাদের মধ্যেও রয়েছে। আল্লাহ ভালো জানেন যে আমরা কবে এই সমস্ত রীতিনীতি থেকে বার হতে পারবো। তো আমরা প্রত্যেকে চেষ্টা করব ভাই, যারা যারা দেখছেন প্রত্যেকের কাছে অনুনয় বিনয় করে বলবো, মৃত্যুর পূর্বে পরের যে জিন্দেগি তার জন্য প্রস্তুতি নেওয়া অপরিহার্য। তা না হলে কোরআন তো বলেছে, মৃত্যুর পরে নিজের ভাই নিজের নয়, নিজের বাপ নিজের নয়, নিজের মা নিজের নয়, নিজের সন্তানও নিজের নয়, কেউ নিজের হবে না। সবাই সেখানে নিজের নিজের জন্য পেরেশানি থাকবে, কে কার হবে।
তো আমার আখেরাতটা, আমার দুনিয়াটার যেমন আমি চিন্তা করছি, আমার ভালো বাড়ি কি করে হবে, ভালো গাড়ি কি করে হবে, অর্থ কি করে হবে, ভালো কি করে খেতে পারবো, ভালো কি করে পড়তে পারবো, ভালো কি করে ঘুমাতে পারবো, ঠান্ডা থেকে কিভাবে বাঁচতে পারবো, গরম থেকে কিভাবে ঠান্ডা পাবো, নানা রকমের যে চিন্তা ভাবনা, আর সেগুলো আমরা বাস্তবায়ন করার জন্য যে কষ্ট, যে মেহনত, যে চিন্তা, যে ফিকির আমরা করি, আখেরাত নিয়ে যদি এই মেহনত, এই চিন্তা, এই ফিকির আমরা করি, তাহলে নিশ্চয়ই আমাদের আখেরাতটা উজ্জ্বল হবে। আমরা প্রত্যেকে চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা অনেকজনেই লাইভে অ্যাড হয়েছেন, যারা যারা দেখছেন সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ রইল, কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, কারোর উপরে রাগ অভিমান করে কথা নয়, এটা যে কালচার আমাদের মধ্যে চলছে সেই কালচারের উপরে কথা। এই কালচার যদি আমাদের ভিতরে থেকে যায় তো আমাদের জিন্দগিটা ওই রকম হালায় দোলায় কেটে যাবে, আমরা কবরে পৌঁছে যাব, আলটিমেটলি কোনো লাভই হবে না। তো প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা যারা যারা দেখছেন প্রত্যেকে দেখে আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন, করে অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আজকের এখানেই শেষ করছি। আগামীকাল যদি আল্লাহ হায়াতে রাখেন আবার কিছু কথা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।